بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহাসিক সিলেট জেলার সন্নিকটস্থ পশ্চিমবাগ দক্ষিণ সুরমা শ্রীরামপুর তালিমুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক কনফারেন্স 2013 এই অনুষ্ঠানের উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, জ্ঞান পিপাসু সত্যের সন্ধানী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র দরবারে কায়মানুবাক্যে প্রার্থনা নিবেদন করছি, আল্লাহ তুমি আমাদের এই কনফারেন্সকে কেবলমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে গ্রহণ করে নাও এবং আমাদের জবান দিয়ে কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু তথ্য উপাত্ত পেশ করার সুযোগ দাও, তৌফিক দাও এবং আমরা যারা শ্রোতা হিসাবে এসেছি আমাদের সকলকে সত্য উপলব্ধি করার, জানার, বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দাও, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মুসলিম মাত্রই এই কথা জানি যে মহান আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং এই দলিলটাও আমাদের সকলেরই জানা আছে। সূরা আয-যারিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমিয়েছেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জিন ও ইনসান এই দুই শ্রেণীর সৃষ্টি, যাদের সৃষ্টির উদ্দেশ্যটাই হচ্ছে কেবল তারা মহান আল্লাহর ইবাদত করবে। এক্ষণে ইবাদত কাকে বলে? যদি বলি ইবাদত মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যদি বলি ইবাদত মানে রমাদান মুবারকে সিয়াম পালন করা, যদি বলি ইবাদত মানে হজ করা, যাকাত দেওয়া, যদি বলি ইবাদত মানে মসজিদ নির্মাণ করা, মসজিদের যত্ন নেওয়া, যদি বলি ইবাদত মানে এ ধরনের সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা, যদি বলি ইবাদত মানে কিছু জিকির ও আজকারের সমাবেশ করা, যদি বলি ইবাদত মানে দোয়া ও খতম নামে প্রচলিত কিছু আনুষ্ঠানিকতা পালন করা, তাহলে এই কয়টি কাজ করতে একজন মানুষের কত সময় লাগে? অথচ আমাদের জীবন একটা সুদীর্ঘ পরিক্রমা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আ'মারু উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার এই উম্মতের হায়াত জীবন হবে 60 ও 70-এর মধ্যে। অল্প সংখ্যক তার ব্যত্যয় ঘটবে, এ নিয়মের ব্যতিক্রম হবে। তার অর্থ হলো কম কিছু মানুষ পাওয়া যাবে যারা 60-এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আবার কিছু মানুষ পাওয়া যাবে যারা 70-এরও বেশি হায়াত পাবেন। তবে গড় হায়াত 60 ও 70-এর মধ্যে। তাহলে আপনার এই 70 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি, 100 বছর পূর্তি হলো আপনার এই দীর্ঘ সময় আপনি কোথায় ব্যয় করবেন? যদি বলেন 5 ওয়াক্ত সালাতই একমাত্র ইবাদত, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে আপনার যদি প্রতি ওয়াক্তে আপনি যদি আধা ঘন্টা করে সময় নেন, তাহলে 5 ওয়াক্তে 2.5 ঘন্টা সময় যাবে। বাকি সময়টা কোথায় যাবে? আসলে আমরা অনেকেই জানি না যে ইবাদতটা কি। না জানার কারণে কতিপয় আনুষ্ঠানিকতার মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি ইসলামকে। অথচ ইসলাম এই সীমাবদ্ধতার জন্য আসে নাই। ইসলাম এসেছে আপনার পুরো জিন্দেগিটাকে সুন্দর করে ঢেলে সাজাতে। ইসলাম এসেছে শান্তির বার্তা নিয়ে। সমাজে দাঙ্গা হবে না, ফাসাদ হবে না, খুন খারাপি হবে না, সন্ত্রাস হবে না, জিনা ব্যভিচার হবে না। সব রুখতে ইসলাম বিধিবিধান নিয়ে আপনার সামনে এসেছে। অথচ আমরা যথার্থ রূপে ইসলামকে না বুঝার কারণে অনেকেই ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন ইবাদত কি? ইবাদত বান্দাহর কর্ম, বান্দার কাজ। আমরা হলাম আব্দ, দাস, গোলাম। আমরা হলাম সার্ভেন্ট, চাকর। কার চাকর? যার চাকর, যার গোলাম, তাকে বলা হয় মা'বুদ। আব্দ আর মা'বুদ, ইলাহ, রব। এই আব্দ রবের যে কাজগুলি সম্পাদন করবে, রবকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলি করবে, সেই কর্মই হলো ইবাদত, সেই কাজই হলো ইবাদত। আবিধানিক অর্থে ইবাদত
হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুশু', বিনয় নম্রতা প্রকাশ করা। আপনার মহান স্রষ্টা, মহান মালিকের কাছে নিজেকে অত্যন্ত বিনয়ভাবে একান্ত হীন মনে করে তার দরবারে সারেন্ডার করাই হচ্ছে ইবাদত। তার কাছে বশ্যতা স্বীকার করাই হচ্ছে ইবাদত। তার কাছে নিজেকে সুপুর্দ করার নামই হচ্ছে ইবাদত। আপনি বিনয়ী হবেন, একান্ত তারই দাস হিসাবে নিজেকে প্রকাশ করবেন, এর নাম হলো ইবাদত। এই ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন জ্ঞানীগণ বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞায়ন করেছেন, কিন্তু ওই সকল সংজ্ঞার মধ্যে সবচেয়ে জামে চমৎকার সংজ্ঞা দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ইবাদত হচ্ছে, ইবাদত ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। তিনি বলছেন ইবাদত বলতে ওই সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কর্মের নাম যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন এবং সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। এই সকল কথা, এই সকল কর্ম সবই হচ্ছে ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আপনার পুরো জীবনটা, পুরা জিন্দেগিটা, পুরা হায়াতটা, পুরা লাইফ আপনি হবেন দাস, আপনি হবেন গোলাম। আপনার দায়িত্ব হবে গোলামি করা। এক সেকেন্ডের জন্য চাকরির বাইরে আপনি যেতে পারবেন না। একটা মুহূর্তের জন্য আপনি গোলামির শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আপনার নাই। এই গোলামি, এই দাসত্ব, এই উবুদিয়ত দুই ভাগে বিভক্ত। একটা এক প্রকারের গোলামি যেটা স্বভাবগত সকল সৃষ্টির জন্য আল্লাহ বাধ্য করে দিয়েছেন। বাধ্যতামূলকভাবে আপনাকে গোলামি করে যেতেই হবে। আপনি যত চিৎকার দেবেন, যত গর্জন করবেন, যত লাফিয়ে উঠবেন, যত লম্পজম্প করবেন, বলবেন আমি আল্লাহকে মানি না, আল্লাহর গোলামি আমি করতে পারবো না, কিন্তু আপনি আল্লাহর গোলামি থেকে বের হতে পারছেন না। আপনি বাউন্ড, আপনি বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে প্রত্যেক সৃষ্টির এক একটা ফিতরত বা স্বভাব দিয়েছেন। এই স্বভাব অনুসরণের বাহিরে কেউ না। পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক যদি হয়, সেও কিন্তু মুখ দিয়ে খায়, নাক দিয়ে, নাসিকারন্ধ্র দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, মলদ্বার দিয়ে সে মল ত্যাগ করে। তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার কথায় চলে না, চলে মালিকের কথায়। সে ইচ্ছা করলে এদিক সেদিক করতেও পারবে না। তাহলে সে কি বাধ্য নয়? সে বাধ্য। এই প্রকারের গোলামি হতে পৃথিবীর কোন মানুষ, কোন সৃষ্টি মুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ ফরমিয়েছেন যে পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেক সৃষ্টি আল্লাহ বলেন ইল্লা আতির রহমানি আবদা। প্রত্যেক সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায়
রহমানের দাসত্ব বরণ করে দয়াময় আল্লাহর গোলামীকে মেনে নিতে বাধ্য সে। আল্লাহ অন্যত্র বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, অথচ তিনি তো সেই আল্লাহ যার কাছে বশ্যতা স্বীকার করেছে, যার কাছে নতি স্বীকার করেছে, যার দাসত্বের শৃঙ্খল বেঁধে নিয়েছে গলায়, তাওআন ইচ্ছা করে, আও কারহা অনিচ্ছায়। ইচ্ছা অনিচ্ছায় মালিকের গোলামি বরণ করে নিতে হয়েছে। তাই এই প্রকারের দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিয়েছেন। আরেক প্রকারের দাসত্ব আপনি ধরেন, এই প্রকারের দাসত্ব যদি আমরা উদাহরণ দিই, আপনি যদি বলেন যে আপনার ঘরে একটা গাবি আছে, তাকেও ঘাস খাওয়ান, খৈল বসি খাওয়ান, সে দুধ দেয়। আপনার ঘরে আরেকটা ষাঁড় আছে, তাকেও আপনি ঘাস খাওয়ান, খড় খাওয়ান, খৈল বসি খাওয়ান, সে কি দুধ দেবে? সে দেবে না। আচ্ছা, ওর দুগ্ধ নালী আছে, আপনি সেখানে টানেন তো দুধ পান কিনা? যদি বলেন আমার টাকা দিয়ে আমি কিনেছি, আমি খৈল খাওয়াই, আমি বসি খাওয়াই, আমি ঘাস খাওয়াই, দুধ দিবি না কেন? আপনি যদি দুধের বাটি পাত্র নিয়ে সেই ষাঁড়ের কাছে, বলদের কাছে দুধ দুয়াইতে যান, তাহলে আপনাকে বলবে যে আপনি আস্ত বলদ, আমি তো যেই বলদ তার চেয়ে বড় বলদ আপনি। কারণ আপনি হয়তো 19-20 করতে পারেন, কিন্তু আমি আমার মালিককে চিনতে ভুল করি না। আমার মালিকের গোলামি আমি জন্ম থেকেই স্বীকার করেছি, মরণ পর্যন্ত সে গোলামি আমি বরণ করেই যাব, চুল পরিমাণ পিছপা হব না। বনি আদম, তোকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছিল, তারপরেও তোর হুঁশ হয় নাই, তুই আমার কাছে নিয়মের খেলাফ পাত্র নিয়ে আসছিস। প্রয়োজনে আপনাকে তার পিছনের পা দুটি উঠাইয়া একেবারে কপাল বা নাক বরাবর দুই একটা ঠুস করে মেরে দিয়ে বলবে, যা ব্যাককল কোথাকার। কথা ঠিক না বেঠিক? বলেন কথা ঠিক না বেঠিক? ওই গোলামি কিন্তু তারা বাধ্য। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেন নাই, চাঁদকে সৃষ্টি করেন নাই? সেগুলি কি তার নিজ পথে চলছে না? আরে আপনার কথাই আপনি বলেন না কেন, আপনার দেহ নিয়ে আপনি রিসার্চ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আজকে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে, রিমোট কন্ট্রোল, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে। আদমের আগে তো কেউ ছিল না, ছিল? আদমই তো প্রথম মানুষ। এই যে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, সে সময় তো আদমের মধ্যে আল্লাহ রিমোট ফিট করে দিয়েছেন। আপনি কি টের পেয়েছেন? বেয়াদবি মাফ করবেন, আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো গাড়ি সামনে নিতে গেলে, পিছিয়ে নিতে গেলে চালাইতে হয়, তাই না? স্টার্ট করতে হয়, গিয়ারে ফেলতে হয়, তারপর পিক আপ, তারপর সামনে আগাবে। আর না হয় ব্রেক গিয়ার দিয়ে পিছাইয়ে নেবে, না হয় এটা ধাক্কা দেবে। এমনি তো নড়বে না, নড়বে? আপনি দাঁড়িয়ে আছেন, অথচ আপনি সামনে আগাচ্ছেন, আপনি পিছনে যাচ্ছেন, আপনি ডানে যাচ্ছেন, আপনি বামে যাচ্ছেন, উপর দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকাচ্ছেন। কোন ইঞ্জিন স্টার্ট করেছেন আপনি? ভাবছেন কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার হার্টে একটা রিমোট বসাই দিয়েছে। তার নাম হলো কলব, তার নাম হলো দিল, তার নাম হলো আত্মা। ওই যখন সিগন্যাল দেয় তখন ব্রেইনের কোষগুলি কাজ করা শুরু করে, অটোমেটিক। না হলে ব্রেইন কিন্তু কাজ করবে না, এখান থেকে সিগন্যাল পাবে। আচ্ছা বলুন তো, মনে কিছু নেবেন না, আপনার
দেহের নিম্নাংশে দুটি পথ আছে, সে পথে কোনো তালা নাই, কোনো রশি দিয়ে, কোনো জিআই তার দিয়ে বাঁধা না। আছে না এমন দুটা পথ? খোলা পথ। আচ্ছা, এই খোলা পথ দিয়ে তো সবসময় পানি পড়ার কথা, সবসময় কি পড়ে? পড়ে না। তাহলে আপনার ওখানে একটা রিমোট সৃষ্টি করে আল্লাহ দিয়েছেন, ওই রিমোটটাই যখন সিগন্যাল দেবে তখন পড়বে, আবার যখন ও বলবে স্টপ করে দাও, স্টপ হয়ে যাবে। প্রাকৃতিক বিধান মানতে আপনি বাধ্য। ওটা কে করেছেন? আল্লাহ। তিনি হলেন ইলাহ, তিনি হলেন মাহবুব। আরেক প্রকার দাসত্ব হল, আরেক প্রকার উবুদিয়ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও ইনসানকে পরীক্ষা করার জন্য স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তির স্বাধীনতা। ওই স্বাধীনতা দিয়ে আল্লাহ বলছেন, আমি কিছু নিয়ম কানুন তোমাদের বলে দিলাম, এইগুলি তোমরা ইচ্ছা করলে মানতে পারো, ইচ্ছা করলে নাও মানতে পারো। যদি মানো তো তোমরা আমার নিকটে থাকবে, তোমাদের উপরে আমার শান্তি অবারিত থাকবে, আমি তোমাদের জন্য আতিথেয়তার ব্যবস্থা করব, জান্নাত তোমাদের জন্য দেব। যদি না মানো তাহলে তোমাদের জন্য সেখানে আমি এই না মানার অপরাধে কি শাস্তি আছে সেটাও আমি ব্যবস্থা করে রেখেছি। এই প্রকারের যে উবুদিয়ত, দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দাসত্ব পালনের জন্য ডাক দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতাকে যদি যথার্থ কাজে আমরা ব্যয় করতে পারি তাহলে আমরা সফল কাম হব। আর যদি স্বাধীনতাটা লাগামবিহীন হয়ে যায় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আসুন, ইবাদত বলতেছিলাম, যখন আমরা এসে যাব শরীয়তের ভিতরে, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করার নাম হলো ইবাদত, যা ছাড়তে বলেছেন তা ছাড়ার নাম হলো ইবাদত। আপনার পুরো জীবনটা হবে ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে একজন মুমিনের জীবনটা বড়ই আশ্চর্যের, বড়ই আশ্চর্যের। মুমিনের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই। আমাদের দেশে আপনার এই লাউ, পানি লাউ আছে না, আমাদের দেশে কদু বলে, তাই না? এটা এই তরকারি খাবেন, এটার চিকন চামড়া, যেটা বাহিরের যে খোসা, এটা আপনি চিকন করে পলে তরকারি খেতে পারেন, আপনার কোনোটাই ফেলান যাবে না। ঠিক একজন মুমিনের জীবনটা এইরকম যে আপনার জীবনে কিছু ফেলার নেই, কিছু হারাবার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আসাবাহু, তাকে যদি পেয়ে বসে কোনো সুসংবাদ, ভালো জিনিস, একজন মুমিনের কাছে একটা ভালো একটা সংবাদ আসলো, সে কি করে? বলে আলহামদুলিল্লাহ, খুশি হয়, সে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে সে আরো বেশি লাভবান হয়। আর যদি তাকে কোনো বিপদ পেয়ে বসে, কোনো মুসিবত তার উপরে ঝেঁকে আসে, সে যদি ইমানদার হয় সে সবর করে, আর সবরের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আজর পেয়ে যায়, পারিতোষিক পেয়ে যায়, তাহলে তার হারাবার কিছু নাই। সুখেও সে ধন্য, দুঃখেও সে ধন্য, তার মালিকের কাছে সবই পাচ্ছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে এই পর্বটা শেষ করে চলে যাব। ইবাদত আপনার কবুল হচ্ছে কিনা একটু পরীক্ষা নিরীক্ষার জন্য যাচ্ছে। আসেন, আপনার ঘরে একজন চাকর থাকে, সে 24 ঘন্টাকে আপনার ডিউটি করে,
24 ঘন্টা তো সে ডিউটি করে না, সে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা না, সর্বোচ্চ 8 ঘন্টা ডিউটি করে, বাকি 8 ঘন্টা ঘুমায়। 16 ঘন্টা কেন? আর বাকি 8 ঘন্টা সে আড্ডা মারে, এদিকে ওদিকে হাঁটে, ঘুরে বেড়ায়। তাহলে আপনি কি আপনার ওই বেতনটা 3 ভাগে ভাগ করে 3000 টাকা বেতন, এখন 8 ঘন্টা ডিউটি করেছে, 3 ভাগের 1 ভাগে মাসে তাকে 1000 টাকা দেবেন, আর বলবেন তোমার 1000 এই জন্য কর্তন করা হইল যে তুমি এই 8 ঘন্টা ডিউটি করো নাই, ঘুমাইছিলা, আর আরো 8 ঘন্টা তুমি বাজার হাটে ঘুরতে গেছিলা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছো, রাস্তায় বসেছিলা, পার্কে গিয়েছিলা, গাড়ি চালাইছো, কিছু কাজ করেছো, সুতরাং আরো 1000 টাকা তোমার কর্তন করা হইল। কেবল 1/3 তোমাকে তোমার ডিউটির বিনিময়ে দেওয়া হলো। আপনি কি সেটা দেবেন? দেবেন না। কেন? যে সে আপনার সীমারেখায় আপনার বাড়িতে অবস্থান করতেছে, তাই তার ঘুমটাও চাকরি, তার খাওয়াটাও চাকরি, তার গোসলটাও চাকরি, তার কাজটাও চাকরি, তার আড্ডা মারাটাও চাকরি। কথা ঠিক না বেঠিক? আবার ওই চাকর যদি সে আপনার কাছ থেকে বলল, চাচা আমি একটু বাড়িতে গেলাম, 2 দিন পরে চলে আসবো, সে আর 15 দিন আসে নাই, আপনি কি তাকে পুরা বেতন দেবেন? দেবেন না। কেন? সে অনুপস্থিত, আপনার সীমার বাইরে চলে গেছে। সুতরাং ওই আপনার বাসায় ঘুমাইলেও তার বেতন দিয়েছেন, এবার তার বাসায় গিয়ে ঘুমাইলে ওইটার আর বেতন আপনি দিচ্ছেন না, যেহেতু আপনার রেঞ্জের বাইরে চলে গেছে। একজন বান্দা যখন আল্লাহর হুদুদ বা সীমারেখার ভিতরে থাকে, তার পুরো জিন্দেগিটাই ইবাদত হয়, পুরো সময়টাই ইবাদত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যদি এশার সালাত জামাতে আদায় করে আর সে গিয়ে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধরাত্রি জেগে থাকলে যে নেকি হয় সেটা লিখে দেন। আর যদি সে ফজরের সালাতের জামাতে শামিল হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় পুরা রাত জেগে থাকলে যেই নেকি হয় সেই নেকি দান করে দেন। তাহলে পুরোটা ইবাদত হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, এটাকে তুচ্ছ মনে করিও না, ওটাও একটা সাদকা, ওটাও নেকি। এমনকি আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি তার স্ত্রীর মুখে 1 লুকমা খাবার তুলে দেয়, 1 ডিলে সে 2 পাখি শিকার করে নেয়। 1 লুকমা খাবার তুলে দিয়ে সে সহজেই স্ত্রীর ভালোবাসা নিয়ে নিল, মন জয় করে ফেলল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার আমল নামায় একটা সদকার নেকি লিখে দেবেন। আমার বাবা ও ভাইরা, আপনার পুরো জীবনটাই ইবাদত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে একজন তার স্বামী স্ত্রী যে তাদের দৈহিক মিলনটা করে সেটাও ইবাদত। সাহাবারা বললেন, কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াতি আহাদুনা, আমাদের কেউ কেউ আসে তার জৈবিক চাহিদা মেটাবার জন্য, সেটাও কি ইবাদত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন, শোনো, যে নুতফাটা, যে পানিটা যদি তার স্ত্রী না হইয়া বেগানা কোনো নারীর মধ্যে ফেলে দে, তাহলে কি তার উপরে পাপ বর্তায় না, তার উপরে গুনাহ বর্তায় না, তাকে শাস্তি দেওয়া হয় না, বিধান নাই? জি জি, তার উপরে গুনাহ বর্তায়। তাহলে সে যদি এটা যথা জায়গায় দেয় তাহলে কেন নাকি হবে না? পুরোটাই হলো ইবাদত। এজন্য এই ইবাদত যে আমরা করছি, যারা আমরা আজকে এই সেমিনারে উপস্থিত হয়েছি, এই আমরা সবাই কিন্তু ইবাদত করছি কম বেশ। আমাদের মধ্যে সমাজে দেখবেন কিছু লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে জামাতে গিয়ে, কেউ আছে 3 ওয়াক্ত জামাতে পড়ে 2 ওয়াক্ত ঘরে পড়ে, কেউ আছে শুধু সাপ্তাহিক মুসল্লি, জুমার দিনে হাজির হয়। এমনও কোনো কোনো পোড়া কপালি পাবেন যে জুমাও পড়ে না, সে বছরে 2 ঈদের দিনে
সাইজা গুইজা হাজির হয়, আছে না এরকম? কেউ আছেন আমরা হজ করি, যাকাত দিই, কম বেশ ইবাদত করি। প্রশ্ন হলো এই ইবাদতগুলি আল্লাহ কবুল করছেন কি করছেন না আপনি কি জানেন? জানেন? আপনি জানেন না, কিন্তু আপনাকে তো জানতে হবে, না হইলে আপনি জীবনটা বেকার হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। আপনি শ্রম দিয়ে ফসল হইল না, লাভ হবে? আপনি মাছ মারতে গেলেন, মাছ রাখার জন্য খাঁচা নিয়ে গেলেন, যে খাঁচায় আপনি মাছ জাল বাইতেছেন আর মাছ ধরে ধরে মাছ রাখতেছেন, কিন্তু ওই খাঁচার তলা ছিদ্র, নিচ দিয়ে ভাঙ্গা। আপনি যদি সারাদিন মাছও ধরেন আর উঠে আসার সময় বলেন আজকে এত মাছ ধরলাম, টান দিয়ে দেখবেন একটাও নাই, থাকবে? তাহলে আপনাকে ওই তলাটা আছে কিনা খাঁচার যাচাই করতে হবে না? আপনি যে ইবাদত করছেন সেই ইবাদতটা আল্লাহ গ্রহণ করছে কি করছেন না, এটা যাচাই করার কিছু শর্ত শরাইত আছে। এইগুলি যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আল্লাহ গ্রহণ করবেন, আপনি আশা করতে পারেন। আর যদি এই শর্তগুলি আপনার ভিতরে না পাওয়া যায় তাহলে আপনি যতই চিল্লেন না কেন আপনার ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? একটা ছেলে আপনার এসএসসি পরীক্ষা দিল, তাকে জিজ্ঞেস করেন এই পরীক্ষা কেমন হয়েছে? কিরে নাতি পরীক্ষা কেমন হলো? দাদা বা নানা জিজ্ঞেস করেছে, নাতি তখন চোখ কচালে আর পিছন দিক দিয়ে হেঁটে যায়। কিরে কি হয়েছে? বলিস না, পরীক্ষা কেমন হয়েছে? বলে নানা আর বললো না, যদি ইংলিশ সেকেন্ড পেপারটা কোনো মতে যদি পাইরে পাঠ মানি হয় তাহলে তার অর্থ হলো কোনো মতে পাশ করতে পারি নাকি। আরেকটা আপনার নাতি ওকে জিজ্ঞাসা, কিরে দাদা তোর খবর কি? বল দাদা আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা হচ্ছে। আমার গণিতে যদি আমি 95 পেয়ে যাই তাহলে আমি ইনশাআল্লাহ আশা করছি যে এবার গোল্ডেন A+ পাবো। বলেন তো সে কেমন করে বলল, আর ওইটা কেমন করে বলতে পারলো না? তাহলে আপনাকেও আপনার ইবাদত মনি পরীক্ষা, সেই পরীক্ষায় আপনি ভালো ফলাফল পাবেন না ব্যর্থ হবেন এটাও যাচাই করার জন্য আপনার কিছু তথ্য আছে, সেগুলি আপনাকে জানতে হবে। আসুন আমরা সেই দিকে এগিয়ে চলে যাই। আপনি ইবাদত করবেন, আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, যা কিছু করবেন আপনি, ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না এর জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলি বিচার করলেই বুঝতে পারবেন যে আপনার ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে কিনা। প্রথমে আসুন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি কি, অর্থাৎ ইবাদতের আগে কি কি করণীয় আছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে আপনার ঈমান ও আকীদা বিশুদ্ধ হওয়া। ঈমান ও আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেমন করে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক হলো ঈমান, আকীদা, সম্পর্কই স্থাপিত হয় নাই, কোন গ্রন্থি কোন চুক্তি আল্লাহর সাথে নাই, আপনার ওই ব্যবসায় আপনি সফলকাম হবেন না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে যে কিয়ামতের মাঠে যারা কাফের, যাদের ঈমান নাই, ঈমানে ত্রুটি আছে, তাদের আমল, তাদের কাজ, দুনিয়াতে তারা কিছু ভালো কাজ করবে, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের ওই আমলগুলি ওজনেই না নিয়ে সেগুলি ওই ধুনিত বালুকণা যেরকম উড়িয়ে দেওয়া হয় সেইভাবে উড়িয়ে দেওয়া হবে, ওর কোনো মূল্য হবে না। ঈমান না থাকলে
আকীদা সঠিক না হইলে আমলের কোনো মূল্য নাই। আমি আপনাদেরকে আপনাদের জীবন থেকে উদাহরণ দিচ্ছি, আপনাদের জীবনে জানা আছে উদাহরণ। আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নাম শুনেন নাই? আবু তালেব ইসলামের জন্য যা করেছেন আমরা বোধহয় তা করতে পারি নাই। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আরবের মুশরিকরা নবীর বিরোধিতা করলেন। আবু তালেব তিনি একেবারে কঠিন পাহাড়ের মতো আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে সাহায্য করলেন, যাও মুহাম্মদ আমি আছি। এমনকি আরবের লোকেরা একত্রিত হয়ে, বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হয়ে বলেছিল যে হে আবু তালেব, তুমি আমাদের গোত্রপতি, তোমার ভাতিজা যা করছে তাকে সামলাও, না হয় আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালেব কিছুটা ঘাবড়ে গেলেন, সব গোত্রের লোকেরা এক হয়ে গেছে, একাকী করে তিনি রক্ষা করবেন। চলে গেলেন ভাতিজার কাছে গিয়ে বললেন, ভাতিজা সব তো এক হয়ে চলে এসেছে, এবার আমি কি করে তোমাকে রক্ষা করব? ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, চাচা যান ওদের কাছে গিয়ে আপনি বলে দিন, ওরা যদি পৃথিবীর অসাধ্য সাধন করে যা কোনোদিন তাদের পক্ষে সম্ভব না, সেটাও যদি করে, অর্থাৎ যদি আকাশের সূর্যকে আমার ডান হাতে এনে দেয়, চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেয়, তবু আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত নিয়ে এসেছি তার থেকে চুল পরিমাণও পিছপা হব না। যান আপনি গিয়ে বলে দেন, এক হাতে যদি এনে দাও চাঁদ, অপর হাতে আফতাব, তবু আমি করিব না কখনো সত্যের অপলাপ। অসম্ভবকে সম্ভব যদি করতেও পারো, কোনোদিনও সম্ভব না, তাও আমি আমার মিশন ছাড়ব না। লাস্ট পর্যন্ত আরবের মুশরিকরা বয়কট করে নাই। শাআবে আবু তালেব এর গুহায় আল্লাহর নবী এবং তার অনুসারী মুসলিম প্রায় 3 বছরের বন্দিদশার জীবন যাপন লাভ করেন নাই। আল্লাহর নবীর চাচা আবু তালেব তো সেখানেও আল্লাহর নবীকে পাহারা দিয়েছেন, এবং তিনি নিজে আরবের নেতা হওয়া সত্ত্বেও এই নেতৃত্বের মোহ ছেড়ে দিয়ে মুহাম্মদকে রক্ষার জন্য, মুহাম্মদের সেবক হিসাবে তিনি সেখানে গিয়ে স্বেচ্ছায় ওই গুহার কারাবরণ লাভ করেছিলেন। কম করেন নাই। আপনি পারবেন? এবার তার যখন মৃত্যু চলে এলো, মৃত্যুর সময় চলে এলো, আল্লাহর নবী পাশে গিয়ে বলছিলেন, চাচা যান আপনি ইসলামটা গ্রহণ করেন, আকীদাটা ঠিক করেন, ঈমানটা ঠিক করেন, কাজ তো সবই করেছেন, আমল তো সবই হয়েছে, আপনি একটু আমল করেছেন কিন্তু ঈমানটা না থাকায় আমি তো আর পারছি না, আপনি একটু আকীদাটা বিশুদ্ধ করেন, ঈমানটা বিশুদ্ধ করেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি যদি এটা বলেন তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার কে মুক্ত করার ব্যবস্থা করে দেব। পাশে আবু জাহেলের গোষ্ঠী কি বলেছিল, মরার আগ দিয়ে ভাতিজার কাছে সারেন্ডার করবা, বাপদাদার ধর্মের কলঙ্ক হবে, না না না, এটা করা যায় না। আবু তালেব মরেছিলেন মরার আগে কালিমা পাঠ করে। কি কালিমা পাঠ করে মরেছিলেন জানেন? তিনি কিন্তু আকীদা সংশোধন করেন নাই, তিনিও একটা কালিমা পাঠ করেছিলেন, কথা বলেছিলেন মরার আগ দিয়ে। জীবনের শেষ কথা ছিল, এই আরবের লোকেরা শুনে রাখ, তোরা মনে করিস না যে আমি মুহাম্মদের কাছে সারেন্ডার করেছি আর আমি মুসলিম হয়ে গেছি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবীর রিসালতকে মেনে নিয়েছি, না। ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি মরলাম আব্দুল মুত্তালিবের বাপদাদার ধর্মের উপরে, মুহাম্মদের দিন মানি নাই। ছবি করলেন রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, চাচা যান, মানে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব আপনার জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, বলুন তার অবস্থা কি, তিনি কি মুক্তি পাবেন, তার অবস্থা কি, আপনি তার জন্য কি কাজে লাগবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে আমি তাকে জাহান্নামে দেখছি, তাকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে, আর যা গ্রাস করবে তার টাকনা পর্যন্ত, সেই তাপে তার মাথার মগজ উতরাতে থাকবে। জাহান্নাম থেকে মুক্তি হন নাই। আমল ঠিকই করেছিলেন, কিন্তু আকীদা ঠিক করেন নাই, ঈমান ঠিক করেন নাই। আপনারা কি মদিনার সবচেয়ে বড় মুনাফিক ইবনে সলুলের নাম শুনেন নাই? মুনাফিকের লিডার। সেই মুনাফিক তো রাসূলের পিছনে নামাজ পড়তো, সালাত আদায় করত, বাহ্যিকভাবে সে কালিমা পাঠ করেছে, কিন্তু অন্তরে তার ঈমান ছিল না, কুফরি ছিল, আকীদা শুদ্ধ ছিল না, মুনাফিকে আকীদা ছিল। সেজন্য আল্লাহ তাকে জাহান্নাম বরাদ্দ করে দিলেন। সে মরার পরে তার জানাজা পড়তে গেলে আল্লাহ নবী কি দিলেন? আল্লাহ নবী জানাজা পড়তে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে, আয়াত নাযিল করে হুকুম জানিয়ে দিলেন। এই ছিল কপট বিশ্বাসী মুনাফিক, তার জানাজা তো দূরের কথা, ওর কবরের পাশে দাঁড়ানো। তাহলে সে তো নামাজ পড়েছিল, সে তো রোজা রেখেছিল, আল্লাহ নবীর পিছনে ছিল, কিন্তু কোনো কাজ হয় নাই তার আকীদা সঠিক না হওয়ার কারণে। দুটি উদাহরণই যথেষ্ট। এবার আপনি আমি জীবনভর যদি সালাত আদায় করি, জীবনভর তাসবিহ তাহলিল জিকির ও আজকার করি, আর আপনার যদি আমার আকীদা ঠিক না থাকে, তাহলে এই সমস্ত ইবাদত কোনো কাজে আসবে না। বলবেন আমরা তো আকীদা ঠিক করেছি, আমরা তো মুসলিম হয়েছি, আমরা তো কালিমা পাঠ করেছি, আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা ইসলামে প্রবেশ করেছি, সুতরাং আমাদের আকীদা সঠিক না। এইখানে আপনাকে বিচার করতে হবে যে আপনার আকীদায় ফাটল ধরেছে কিনা, আপনার ভিতরে কোনো গুণ ধরেছে কিনা, পচন ধরেছে কিনা, কোনো মহামারী ধরেছে, কোনো ক্যান্সার, কোনো ভাইরাস আছে। যদি থাকে তাহলে আপনি ঈমান আনার পরেও সেটা আস্তে করে কোথাও লিক হয়ে যাবে, ঈমান চলে যাবে। এই জন্য তো ঈমান আনার পরে ঈমানের উপরে কায়েম থাকা বড় কঠিন কাজ। আর এই কঠিন কাজ যারা করতে পারে তাদের জন্যই জান্নাতের খুশখবরি আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ ঈমানের উপরে কায়েম থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতারা নেমে এসে কি বলেন? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ওরে ও ঈমানদার, তুই ভয় করিস না, তুই টেনশন করিস না, দুশ্চিন্তা করিস না, বরং তোর রব তোর জন্য যে বেহেশতের ওয়াদা করেছেন সেই বেহেশতের সুসংবাদ গ্রহণ কর। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দ্বীনের উপরে কায়েম থাকা বড় কঠিন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। আল্লাহ নবী বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি ঈমান এনেছি, এরপরে এর উপরে কায়েম থাকো। তাহলে বোঝা গেল ঈমান আনার পর ঈমান ফসকে যেতে পারে, ঈমান আনার পরেও ঈমান নষ্ট হয়ে যেতে পারে। যাতে ঈমান নষ্ট না হয় সেই কাজগুলি আমাদের করতে হবে। এবার আসুন, আমরা মুসলিম হিসাবে আমাদের ভিতরে তিন ধরনের আকীদা বিধ্বংসী কাজ হতে পারে। তার মধ্যে একটা কুফরি আমাদের ভিতরে দেখা দিতে পারে। কুফরি কথা দ্বারা হয়, কুফরি কাজ দ্বারা হয়, কুফরি বিশ্বাস দ্বারা হয়। একজন মুসলিম বিশ্বাস করলো যে আমি আল্লাহকে মানি, আল্লাহর কালাম কোরআনকে মানি, কিন্তু কোরআনের সকল কথা আমার মনোপুত না। এইরকম যদি কেউ বিশ্বাস করে, সেই লোক কি আর মুসলিম থাকবে? যতই সে কালিমা পাঠ করুক।
আল্লাহ বলছেন ইমানের ব্যাপারে বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ইমান আনার পরে সেই বিষয়ে কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না। কোন ব্যক্তি যদি বলে আমি কোরআনুল কারীম মানি, তবে কোরআনের এই একটি আয়াতকে মানি না, তাহলে সে কি মুসলিম থাকবে? কোন মুসলিম যদি বলে আমি কোরআন মানি, আমি মুসলিম, তবে এই আয়াতখানা আমার স্বার্থের বিপরীত, সুতরাং আল্লাহর এই কথাটা আমি মানতে পারি না, মুসলিম থাকবে? ঈমান থাকবে? কোন ব্যক্তি যদি মনে করে কোরআন এটা আল্লাহর কালাম না, বরং আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ কথা বলেন, আল্লাহর কালাম এটা, এটা যদি বিশ্বাস না করে, সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। কোন ব্যক্তি বিশ্বাস করলো মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি সর্বশেষ রাসূল নন, তারপরেও আর রাসূল হতে পারেন, আসতে পারেন, মুসলিম থাকবে? কোন ব্যক্তি বিশ্বাস করলো মুহাম্মদ সর্বশেষ রাসূল, কিন্তু তার তরিকাটা ভালো, তার চেয়ে অন্য কোন তরিকাও ভালো হতে পারে, এই বিশ্বাস যদি করে, সে কি মুসলিম থাকবে? বলেন, সে কি মুসলিম থাকবে? কোনদিনও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, ওইটা আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী গ্রহণ করতে হবে, কাজ করতে হবে, তবেই গ্রহণ করা। এখন আল্লাহর নবী আমাদের জন্য দ্বীন পরিপূর্ণ রেখে গেছেন, না আমাদের জন্য কিছু বাদ দিয়ে গেছেন? পরিপূর্ণ যদি রেখে যান, তাহলে সেগুলি অবশ্যই হাদিসে বর্ণিত হবে, অবশ্যই উল্লেখ থাকবে। উল্লেখ যদি থাকে, তাহলে জেনে বুঝে যাচাই করে আপনাকে ইবাদত করতে হবে। যদি আপনি না জেনে ইবাদত করেন, না বুঝে ইবাদত করেন, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল গাশিয়ার মধ্যে কি বলেছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এমন কিছু মানুষ যারা আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে, আল্লাহর নবী বলেন যে তাসলা নারান হামিয়া, তার এই ইবাদত, তার এই আমল তাকে জাহান্নামে পৌঁছায় দেবে। আমল করেও জাহান্নামে যেতে হবে যদি আমলটা রাসূলের তরিকায় না হয়। এটা গেল আপনার জন্য দ্বিতীয় শর্ত, আমলটা রাসূলের তরিকা আপনি জেনে নিতে হবে। আল্লাহ নবী কোন আমল কিভাবে করেছেন? আপনি সালাত আদায় করবেন, যা আল্লাহর নবী সালাতের আগে গোসল ফরজ হইলে গোসল করতে বলেন নাই? আল্লাহ বলে দেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। গোসল ফরজ, গোসল করে নাও। গোসল ফরজ হয় নাই, দেহ পবিত্র আছে, তাহলে হাদাসে আসগর থেকে মুক্ত হওয়ার জন্য উযুটা করে নাও, তাই না? এখন আপনি বললেন নামাজ তো আমিই পড়বো, উযু করার দরকার কি? নামাজ হবে? হবে না। গেলেন উযু করতে, আল্লাহর নবী উযু শিক্ষা দিয়ে যান নাই? তার তরিকায় যদি উযু না হয়, তাহলে আপনি সালাত আদায় করতে করতে মরেও যান, কাম হবে না। আচ্ছা বলেন তো, একটা লোকের গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হইলে সেই লোকটার জন্য গোসলের কিছু নিয়ম আছে না? তাকে গড়গড়া করতে হবে না? তাকে নাকে পানি দিতে হবে কি হবে না? তা না করে যদি মনে করো সুরমা নদী পাইছি, গড়গড়ার দরকারই বাকি, আর নাকে পানি দেওয়া দরকার কি? ওই সুরমা নদীতে সাঁতার কেটে যদি চলে আসে, চাইলে কি পবিত্র হবে? সে তো পবিত্র হবে না, শর্ত পূরণ করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযু করেছেন আপনি জানবেন না?
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আরদা একদা এক জায়গায় গিয়ে পানি তলব করলেন, বললেন পানি নিয়ে এসো। সেই পানি আনা হলো, তিনি তারপর উযু করলেন। তারপর উযু করে গিয়ে সিদ্ধ গোশত খেলেন, পাক করা গোশত। সেটা আপনার উটের গোশত না, উটের গোশতের জন্য আলাদা হুকুম। খেয়ে, খাসির গোশত খেয়ে তারপর তিনি পুনরায় ওযু না করেই সালাত আদায় করতে গেলেন। সালাত আদায় করে ফিরে এসে বললেন, আমি বসেছিলাম রসুলের বসা, উযু করলাম রসুলের উযু, খাইলাম সিদ্ধ গোশত, আর সালাত আদায় করলাম রসুলের সালাত। এটাই হলো রসুলের সালাত। আপনাকে সেভাবে আদায় করতে হবে। উযু করবেন, আপনি যদি মনে করেন যে উযু তো আমিই করব, অসুবিধা কি আছে, তো কাদা মাটি পাড়াই আসছি, পায়ে হয়েছে কাদা, তো আগে আপনার দুই হাতের কবজি ধোয়া, তারপরে নাক পানি কুলি করা, মুখমণ্ডল ধৌত করা, এই সবগুলি পরে করি, আগে দুইখান পা ধুয়ে নেই ভালো করে, এরপরে বাকিটা করি। উযু হবে? উযু হবে? উযু হবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযু করেছেন? আল্লাহর নবী উযু করার আগে কি মন্ত্র পড়েছেন? আল্লাহ নবী যদি উযু করে থাকেন তাহলে তার আগে কি পড়েছেন, পরে কি পড়েছেন, সবই ক্লিয়ার থাকবে না? আল্লাহর নবী উযুর আগে কোনো মন্ত্র পড়েছেন কোনো দলিলে পাওয়া যায়? আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই। আমাদের সমাজের কিছু লোক আছে অনাহুত, অযাচিত, প্রমাণহীন, প্রমাদের মতো কিছু আমল সমাজের ভিতরে জারি করে দিয়ে মূল আমল থেকে মানুষকে ডাইভার্ট করে রেখেছে। উযুর আগে নাকি এটা নিয়ত আছে, কি কি করে আমি পবিত্রতা অর্জন করিতেছি। উযুর আগে একটা নিয়ত, কোরআন হাদিস মন্থন করে কোথাও তো সে নিয়ত পাওয়া যায়নি, সেই শব্দগুলি পাওয়া যায়নি। কোত্থেকে এগুলি? আল্লাহর নবী বিসমিল্লাহ বলে উযু শুরু করেছেন, বিসমিল্লাহ বলেই উযু শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলেন নাই। আপনি এখন সেখানে মাতব্বরি করবেন? যদিও ইমাম নববী তিনি বলেছেন যে আর রহমান আর রহিম, এটা বললে বলতে পারে, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছেন, তাহলে বিসমিল্লাহই বলতে হবে। আপনি গরু জবাই করবেন, মুরগি জবাই করবেন, খাসি জবাই করবেন, জবাই করার সময় গিয়ে যদি সেখানে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, এরকম নিয়ম আছে নাকি? কি নিয়ম আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওখানে গিয়ে কেন বলে না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার? যা হাদিসে আছে তাই আমরা আমল করি। উযুর বেলায় কেন বাড়াই? উযুতে যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ, শুরু করে দেই বিসমিল্লাহ করে। এবার উযুর মধ্যে আমাকে কতটুকু মুখমণ্ডল ধৌত করতে হবে বর্ণনা নাই। মুখমণ্ডল বলতে যা বুঝায় তাই তো আপনি ধৌত করবেন। হাত কনুই পর্যন্ত ধৌত করতে হবে, তার দলিল কোরআনেই রয়েছে। টাকরা পর্যন্ত দুই পা ধৌত হবে, তার দলিল কোরআনেই রয়েছে, হাদিসে রয়েছে। কিন্তু মাথা মসে করতে হবে, সেটা কি কোরআনে নাই? নিশ্চয়ই আছে। হাদিসে নাই? নিশ্চয়ই আছে। মাথা মসের ব্যাপারে তিনটি মত সমাজে প্রচলিত আছে, তিনটি আমল। তার মধ্যে একটি আমল হলো মাথার 4 ভাগের 1 ভাগ মসে করা। আরেক দল বলেন মাথার যে কোনো একটি অংশ থেকে কিছু অংশ টাচ করলেই মাথা মসে হয়ে যাবে। আর আরেক দল বলছেন না, মাথা পুরোটাই মাসে করতে হবে। তাহলে 3 মত যখন হয়েছে, তাহলে 3 মতের দলিল কিছু আছে কিনা নাই সেটা দেখতে হবে। যদি থাকে তাহলে দলিলগুলি এনে পাল্লায় তুলতে হবে। তোলার পরে দেখতে হবে যে পাল্লা ভারী হয় ওই পাল্লায় আমি যাব। কথা ঠিক না বেঠিক? তাহলে মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করার দলিল হলো সহিহ মুসলিমের হাদিস। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন, আল্লাহর নবী একটি কওমের, একটি জাতির নর্দমা
ফেলার জায়গায়, ময়লা ফেলার জায়গায় আসলেন, বালা, তিনি সেখানে এসে পেশাব করলেন, তারপর সেখানে তিনি উজু করলেন। উজু করার সময় মাসে করলেন আলান নাসিয়াতি, কপালের উপরে, আলাল খুফাইন, তার দুই মুজায় মাসে করলেন। এক্ষণে দলিল নেওয়া হলো যে কপালের উপরে মাসে করেছেন, কপাল পরিমাণ একটু মাসে করলেই হয়ে যাবে। অথচ ওই হাদিসেই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল থেকে শুরু করে তার পাগড়ির উপর দিয়ে মাসে করেছেন। কেন আমরা সেটা করি না? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আরদাহ থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটা মাথা মাসের সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার অগ্রভাগ থেকে শুরু করেছেন, এরপরে যেতে যেতে সুম্মা কাফা, তার ঘাড়ের পিছন পর্যন্ত গেছেন এবং সেখান থেকে আবার ফিরেই আনছেন যেখান থেকে তিনি শুরু করেছিলেন। হাফিজ ইবনে আব্দুল বার বলছেন আসাহু শাই ফি হাদাল বাব, এই হাদিসটাই হলো মাথা মুছে সংক্রান্ত হাদিসের ভিতরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস। তাহলে এটা মানতে আপত্তি কোথায়? তারপর আমরা একটা অতিরিক্ত আমল করে বসলাম, সেটা কি? আমরা মাথা মসে করে আবার ঘাটটা কেটে দিলাম। সে আমলটা কি? সেটা হলো মাসহুর রাকাবা, ঘাড় মসে করা, গর্দান মসে। গর্দান মসের ব্যাপারে গ্রহণযোগ্য কোন হাদিস আমার কাছে পড়ে নাই এবং বিজ্ঞ আলেমদের কাছেও দেখেছি কেউ বলতে পারেন নাই। বর্তমানে আপনার এই প্রযুক্তির যুগে হাদিসের কিতাবগুলিকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া আছে। আমাদের কাছে এক একটা প্রোগ্রাম আছে যার মধ্যে 10,000 কিতাব আছে। সেখানে আপনি হাদিসের শব্দটা একটা অংশ নিয়ে তারপর ক্লিক করে দেখবেন পুরো হাদিসটা এক নজরে আপনি দেখতে পারেন কোন কোন কিতাবে কত নম্বর অধ্যায়ে, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর হাদিস। সহজ, কোথাও সার্চিং করে কোথাও পাওয়া গেল না। একটা জয়ীফ, কেউ এটাকে মৌজু বলেছেন, বানাওয়াট বলেছেন, সেটার উপরে ভিত্তি করে একটা এক্সট্রা আমল আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা বিশুদ্ধ সনদ খুঁজলাম না কোনদিন। এরপর ওযুর পরে ওযু শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে প্রত্যেকটা অঙ্গের নামে, প্রত্যেকটা অঙ্গ ধৌতের নামে এক একটা দোয়া। হাত ধুইতে এই দোয়া, মুখ ধুইতে এই দোয়া, নাক ঝাড়তে এই দোয়া, এই করতে সেই দোয়া। একটা দোয়া কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। যদি না থাকে সহিহ হাদিসে, কেন আপনি করবেন? আপনি ওই হাদিসটাকে যথেষ্ট মনে করেন না? যে হাদিসটা সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি উযু করে আর উযুটা যদি প্রত্যেকটা অঙ্গ 3 বার করে সুন্দর করে ধুয়ে উযু করে, তারপর যদি সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যদি সেই কালিমাত তাওহীদটা পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দিয়ে বলবেন, বান্দারে তুমি যে কোনো একটি দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারো। তাহলে আমরা তো বিসমিল্লাহ বলে উযু শুরু করতে পারি। তারপর উযু শুরু করেই আমরা সুন্নত তরিকায় উযু শেষ করে আবার সুন্নত তরিকায় দোয়াটা পড়ে নিলে হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলার সময় হাত আকাশের দিকে উঠাতে হবে, সে হাদিসটাও দুর্বল। আকাশের দিকে চাইতে হবে, সেটাও বানাওয়াট। তাহলে সেগুলি কেন করতে যাব? তিরমিজিতে যে অংশটা অতিরিক্ত আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, সেটা বলা যেতে পারে বলে সারা বিশ্বের আলেমরা মত পোষণ করেছেন, দ্বিমত করেন নাই। তাই সেটুকু আপনি বলতে পারেন। কিন্তু যেগুলি গ্রহণযোগ্য না, অতিরিক্ত কোনো আমল করার কোনো দরকার নেই। আসেন, আপনি সালাত আদায় করবেন। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। সালাতকে বলা হয়েছে, নামাজকে বলা হয়েছে ইবাদতের মাথা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদতের মধ্যে সালাত হলো মাথা। মাথা না থাকলে দেহের কোনো মূল্য নাই। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মুসলিম বলে দাবি করে আর সে যদি বেনামাজি হয়, তার ওই ইসলামের দাবি করার কোনো মূল্য নাই। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ।
একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যেই লোকটা সালাত আদায় করবে সেই ঈমানদার, যে সালাত আদায় করবে না সেই লোকটা ঈমানদার না। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠাইছিলেন দাওয়াত দিতে, তিনি যখন দাওয়াতের ফর্মুলা বলে দিচ্ছেন কি বলেছিলেন? হে মুআয, তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে। আহলে কিতাব মানে ইহুদি নাসারা, তাদের কাছে যাচ্ছ। প্রথমেই তুমি তাদেরকে দাওয়াত দেবে আকীদার। প্রথম দাওয়াতটা কি হবে? আকীদার। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত, মুহাম্মদ আল্লাহর রাসূল রিসালাতের দাওয়াত, তাওহীদ ও রিসালাতের দাওয়াত। আল্লাহ নবী বলেন ফা ইনহুম আতাউক লিযালিক, যদি তারা তোমার এই আনুগত্য করে, অর্থাৎ তারা তাওহীদ ও রিসালাতকে মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে যে আন্নাল্লাহ ফারাযা আলাইহিম ফিল ইয়াওমি ওয়াল লাইলা খামসা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দিবা রাতে তাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। যদি তারা এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি হয়, মেনে নেয়, তাহলে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালের উপরে যাকাত ফরজ করেছে, সিয়াম ফরজ করেছে। দেখুন ক্রমান্বয়ে প্রশ্ন হচ্ছে যে আগে আকীদা শুদ্ধ, তারপরে 2 নম্বর স্টেপই হলো সালাত। সালাত আদায় করলে বাকিগুলি, সালাত আদায় না করলে বাকিগুলির কোনো দরকার নেই। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত হাদিস, আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের মাঠে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব হবে, নামাজের। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি বান্দার সালাত সঠিক হয় তাহলে অন্যান্য সকল ইবাদত গ্রহণ করার প্রশ্ন আসবে, আল্লাহ গ্রহণ করবেন। ও ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, যদি বান্দার সালাতের জবাব দিতে না পারে, অর্থাৎ সালাত গ্রহণযোগ্য হয় নাই, তাহলে ওই লোকটার অন্য কোনো আমল কিচ্ছুই আল্লাহ গ্রহণ করবেন না। বেনামাজি যদি হজ করে, যাকাত দেয়, সিয়াম পালন করে এবং জিহাদ জিহাদ বলে শহীদ হয়ে যায়, ওই লোকটা জাহান্নামের কীট ছাড়া আর কিছুই না। তার ওই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তার ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অনুরূপভাবে একজন লোক সালাত আদায় করলো, সালাতটা রাসূলের তরিকায় হইল না, ওই সালাতটাও আল্লাহ গ্রহণ করবেন না। আপনারা ওই হাদিসটা পড়ুন, আপনারা ওই হাদিসটা দেখুন, যে হাদিসটাকে বলা হয় সালাতে ভুলকারীকে সংশোধনের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী সালাত আদায় করে চলে গেলেন। আল্লাহর নবী বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত ফিরে গিয়ে সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। বারবার ট্রাই করে যখন হলো না, লাস্টে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করা আমি জানি না, আমাকে আপনি শিখিয়ে দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতে হবে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে নবীর কাছ থেকে তারবিয়ত নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, ট্রেনিং নিয়ে শিখে গিয়ে তিনি এবার সালাত আদায় করে ফিরে যাচ্ছেন। এবার আর নবী বাধা দিচ্ছেন না, আশ্বস্ত হলেন। কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল, ওই আল্লাহর নামে হলফ করে বলছি, কসম করে বলছি, যার হাতে আমার জীবন, আপনি যে আমার নামাজটা শিখাই দিয়েছেন, সালাতটা শিখাইয়েছেন, এই উপরেই আমি আজীবন স্থির থাকব। এর থেকে আমি এর উপরে কিছু মাতব্বরি করে বাড়াবো না, আর আপনার তরিকাতে কিছু বাদও দেব না, এর উপরে থাকবো। লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, আমি বাড়াবো না, কমাবো না, আমি মাতব্বরি করব না, আপনার তরিকাকে প্রতি মেনে নিলাম, তরিকা সারেন্ডার করলাম। এই বলে যখন লোকটি চলে যেতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের ডাক দিয়ে বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, কে আছে তোমাদের মধ্যে, কে আছো গো দুনিয়াতে একজন বেহেশতি মানুষ দেখে আনন্দ পেতে চাও, নয়নকে শীতল করতে চাও, দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখে, ফালিয়ানজুর ইলা হাযা, সেজন্য আমার ওই সাহাবীকে দেখে নে। লক্ষ্য করেছেন
আগে সালাত আদায় করলেন, রসুলের তরিকায় হলো না। আল্লাহ নবী কি বলেছিলেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে গিয়ে সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করো না। আর যখন রসুলের তরিকা অনুযায়ী হয়ে গেল, আল্লাহ নবী বলে দিলেন সে বেহেশতি মানুষ। তাহলে বুঝা গেল সালাতটা রসুলের তরিকায় হতে হবে, না হলে হবে না। সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখতে পেলেন এক লোক নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, আর এর ভিতরে এমন তাড়াহুড়া করতেছে। সূরা ফাতিহা তার মধ্যে আয়াত হলো 60টি। সূরা ফাতিহার মধ্যে আয়াত কতটি? সূরা ফাতিহার মধ্যে আয়াত 60টি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনুল আযীম। সাবআম মিনাল মাসানি, অধিক পড়িতব্য 60টি আয়াত সূরা ফাতিহার ভিতরে। এখন আমরা সূরা ফাতিহা 60টি আয়াতে থেমে থেমে পড়াই হলো সুন্নত। এখন এক শ্বাসে যেই কারি দ্রুত পড়তে পারে, তাড়াতাড়ি ইমামতি করে বিদায় দিতে পারে, আমাগরে আমরা বাজারে গিয়ে আড্ডা দিতে পারি, সেই ইমামই দামি। শুরু হইল সূরা ফাতিহা তাড়াতাড়ি পড়ার প্রতিযোগিতা। আর রমাদান মাসে আমাদের জন্য এক্সট্রা একটা বোনাস আমল ছিল, তারাবি। এর নাম দিয়েছে তাড়াতাড়ি। তারাবির নাম নাকি তাড়াতাড়ি নামাজ। মানে উঠে আর বসে একটা তা দিলে আর কান ঠিক মতো হচ্ছে না। কিয়াম ফরজ। আল্লাহ নবী বলেছেন যার সামর্থ্য আছে, অর্থাৎ দাঁড়াইতে পারে, সে যদি বসে সালাত আদায় করে ফরজ, তাহলে তার সালাত হবে না। আর যদি দাঁড়াইতে না পারে, তাহলে সে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে পড়বে, তাই না? কিন্তু নফল সালাত যদি কেউ সামর্থ্য থাকার পরেও বসে পড়ে, দাঁড়াইবার শক্তি আছে, তারপরে বসে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাঁড়াইবার শক্তি থাকার পরেও যে বসে পড়ছে, এই জন্য আল্লাহ তার অর্ধেক নাকি কেটে দেবেন। যেহেতু নফল, তাই অর্ধেক নাকি দেবেন। কিন্তু ফরজের বেলায় বলা হয়েছে টোটালি সে আর নাকি পাবে না, তার নামাজ হবে না, সালাত হবে না। তাহলে আপনি সেই কিয়ামটা করলেন না। রুকু, আল্লাহ নবী বলেন হাত্তা তা'তাদিলা রাকিআ, তুমি যখন সালাত আদায় করবে তখন রুকুটা স্থিরভাবে করবে। এখন আপনি রুকুতে গেলেন আর ঝাঁকি মেরে উঠে গেলেন, সেখানে 3 তাসবিহ পড়া তো দূরের কথা, 1 তাসবিহ পড়া যায় না। কি নামাজ পড়তেছেন আপনি? নামাজ নিয়ে টাল বাহানা। সিজদা করেন, 7 অঙ্গে সিজদা করতে হবে। একটা সিজদায় 7টা অঙ্গ লাগতে হবে মাটিতে। উমিরতু আন আসজুদা আলা 7 আ'যা, আল্লাহ বলেন আমাকে 7টি অঙ্গে সিজদা করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এটা আদেশ, 7টি অঙ্গে সিজদা করতে হবে। 7টি অঙ্গের ভিতরে দুইটা হলো 2 হাত, আর 2টা হলো 2 হাঁটু, আর 2টা হলো 2 পায়ের অগ্রভাগ। 2 পায়ের অগ্রভাগ, এই হলো 6। আর আল্লাহ নবী নাক এবং কপাল দুটাকে ধরেছেন 1। আল্লাহ নবী কপাল বলে নাকের দিকে ইশারা করে, এই দুটা মিলে 1, 7টা। এখন আপনি সিজদায় গেলেন, সিজদায় গিয়ে আপনার না বসলো, আপনার 2খানা পা পিছন দিক থেকে উঠাইয়ে দিলেন, অথবা গিয়ে নাক লাগিয়ে একটা ঝাঁকি মেরে নাকটা উঠাই দিলেন, কপাল ঠেকাইয়া আমি নামাজ পড়লেন। আছে না অনেকে তাড়াহুড়া করে। তাহলে আপনি কি সালাত আদায় করতেছেন? সালাতের মধ্যে বলা হয়েছে আপনাকে হাঁটু কনুই হাঁটুর সাথে লাগানো, বাহু পাজরের সাথে লাগানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন। সাহাবী বলছেন আল্লাহ নবী নিষেধ এইভাবে করেছেন, নাহানা আন নাফতারিশাকা ইফতিরাসিস সুবহ, আপনার ওই চতুষ্পদ জন্তু যেই রকম লাগিয়ে বসে ওই